পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, রসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, বাড়িতে যাওয়া হলো না, সেই বুধবারই একটুখানি বেরিয়েছি। এই যে বিকেলের দিক করে কচি কাচারা সব ঘুরতে বেরিয়েছে। আর আমাদের গ্রামের বাড়ির পাড়ায় জানেন তো অনেকগুলো বাচ্চা, তো খুব ভালো লাগে। কিন্তু এই বাচ্চা দুটো আমাকে চেনে না বলে অনেক করে ডাকলাম, হাত বাড়ালাম, মুখ ঘুরিয়ে নিল, এলোই না আমার কাছে। মোবাইল দেখালাম, তাতেও এলো না। তারপরে চলুন, এই যে একটা মানে আমার কাকা শ্বশুরের বাড়ি, ওনাদের এখানে মানে গোপাল আছে। তো এটা মন্দির টাইপের মতো করে বানানো থাকে। আর এনাদের মানে বছরে সারা বছরই পুজো পাঠ হয়, ভাগবত পাঠ হয়। ওই কাকু কাকিমা পুরো অনেক বছর ধরে বৈষ্ণব হয়ে গেছেন, পুরো নিরামিষ। আর এই যে ফাইনালি আমার বড় যা বড় ভাসুর চলে এসেছে। এই যে হলুদ রঙের শাড়ি পরাটা আমার বড় যা, আর সামনেই আমার ভাসুররাও বসে আছে, সবাই আলোচনা করছে। আর মা এদিকে মুড়ি তুলছে। আলোচনা বলতে শ্বশুরমশাইয়ের খুবই শরীর খারাপ, তো সেই নিয়ে আলোচনা করছে কিভাবে কি করা যাবে, মানে একটু ভাগবত পাঠ টাঠ করানোর সবাইয়ের ইচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর এখানে ওই যে আমার ভাসুরের মেয়ে কচি কাচাদের পড়ায়, তাদের ছুটি হয়ে গেছে, তাদের নিয়ে এরা সবাই হাসি মজাক করছে। কাউকে বলছে নাচ কর, কাউকে বলছে গান কর, এইসব চলছে। তো এগুলো আমরা সব এনজয় করছি। আমি তো পুরো কিছু ভিডিও করিনি, কিন্তু মন হলে একটুখানি শেয়ার করি বলে। ওই যে মুড়ি মাখা হলো, মুড়ি খেতে তারপরে এই যে সেই মানে কাকিমার বাড়িতে এলাম, যাদের ঘরে গোপাল আছে। আর হচ্ছে সেই নাতনি, ওই কাকিমারই বড় ছেলের ঘরে নাতনি, এরই অন্নপ্রাশনে আসতে পারিনি, তাই ওই গিফটটা নিয়ে এসেছিলাম। তো এখানে আলোচনা হচ্ছে ওই বিষয় নিয়ে যে ভাগবত পাঠ হবে, সেই সব নিয়েই সব আলোচনা হচ্ছে। তো সেইভাবেই মানে কাজ হবে। আর এই যে আবার চলে এসেছি আমাদের বাড়িতে। সকালবেলা তো মাংস হয়েছিল, দেখেছিলেন আপনারা। তো রাত্রেবেলা সবাইয়ের হবে না বলে আবার কিছু ডিম কিনে ডিম সেদ্ধ করে ভাজা করে ওর সঙ্গে মিক্স করা হয়েছে, কারণ অনেকজন ফ্যামিলি মেম্বার। আর সকালবেলায় বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে, তো এবার মানে সন্ধেবেলাটা হবে না বলে তাই ডিম মেশানো আছে। আর এইগুলো হচ্ছে আমার বড় জায়েরা বৃন্দাবন গেছিলো, তো আমাদের সবার জন্য এরকম রাধে রাধে লেখা ওড়না নিয়ে এসেছে, তো সবাইকে এখানে দিয়েছে। আর আমার ফেভারিট কালার অরেঞ্জ, আর আমাকে অরেঞ্জই দিয়েছে। তারপরে আর দু যাকে এই যে পিঙ্ক কালারের দিয়েছে। তাই ওই জায়ের মেয়ে আর আমার মেয়ে কীরকম সেজেছে দেখুন। ডাকু মঙ্গল সিং একটা বাটি দিয়ে কাল থেকে আরো যন্ত্রণা হবে। তারপরে রাত্রিটা কাটিয়ে তারপরে সকাল সকাল একদম আমরা ভোর ভোর বেরিয়ে চলে এসেছি, কারণ এসে মেয়ের স্কুল ধরতে হবে। আর আজ বৃহস্পতিবার, আমরা বাড়ি চলে এসেছি। আমাদেরকে ছেড়ে ওর বাবা আবার চলে যাবে, কারণ গ্রামে ওই ভাগবত পাঠ হবে, তো ওর বাবা চলে যাবে। আর আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, তাই মাকে সঙ্গে করে নিয়ে এলাম। মাকে বললাম যে তুমিও চলো, তুমি থাকবে কদিন বলে, তাই মাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে এলাম। আর একদম সকাল সকাল আসার কারণ হচ্ছে, সকাল সকাল আসলে তবে মেয়ে স্কুলটা ধরতে পারবে, ছেলের স্কুল তো এমনিতেই বন্ধ হয়ে গেল, তাই জন্য একটু সকাল সকাল বেরোনো। আর এই যে বাড়ি পৌঁছেই গিয়েছি। তারপরে যে মেয়েকে বলছি টাইম আছে, তুই চান টান করে স্কুলে চলে যা, স্কুলটা মিস করিস না, কারণ এমনিতেই 2-3 দিন বন্ধ হয়েছে ওখানে যাওয়াতে, তো স্কুলটা আর বন্ধ করিস না, সামনে পরীক্ষা। আর এই যে দেখুন
10টা বাজতে 10 মিনিট বাকি আছে, আমরা পৌঁছে গেছি 10:30 থেকে স্কুল। আর ওখানে দেখুন গরমে আমার কি অবস্থা হয়েছে, মুখের পুরো র্যাশ বেরিয়ে গেছে। গরম বলতে বৃষ্টি হচ্ছে কিন্তু এত গরম, কারেন্ট থাকছে না। আর এই যে বৃহস্পতিবারে নিরামিষ রান্না, আর এমনিতেই কয়েকদিন ভাগবত পাঠ হবে, যার জন্য নিরামিষই হবে। এই যে ঢ্যাঁড়স পোস্ত, আর এইদিকে পনির করেছি, আর ওইদিকে কাঁকরোল ভাজা, আর 2-4টা মাশরুম পড়েছিল, সেগুলো ভাজা করেছি। আর এই যে বাবা যে সেই খেজুর দিয়েছিল, তো ব্যাগের মধ্যে ছিল, বের করা হয়নি, তাই নিয়ে এসে বের করলাম। এই রকম খেজুর অবশ্য আমরা কোনো দিন খাইনি, বলে এমনি প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেগুলোই কিনে খাওয়া হয়। তো আমি ভাবলাম যে একটুখানি বের করে টেস্ট করে দেখি কেমন। তো খুব লম্বা লম্বা বড় বড়, আর খেয়েও দেখেছিলাম খুব সুন্দর টেস্ট। এমনি নর্মাল খেজুরের থেকে এর একটু আলাদা টেস্ট, আর খেতেও বেশ ভালো লাগে। আর ওগুলো যেন একটু বালি বালি টাইপের লাগে, কিন্তু এগুলো বেশ পরিষ্কার। এই করে এই বৃহস্পতিবারের দিনটা কেটে গেল। তো ওর বাবা চলে যাবে, দুপুরে খাওয়া দাওয়া করেই চলে যাবে, কারণ ওখানে সন্ধ্যা থেকে ভাগবত পাঠ হবে। তো চলে গেছে। আর এইটা শুক্রবার, পরের দিন। আর আজ যেহেতু ওর বাবা ওদের গ্রামের বাড়িতে গেছে, তো আজকের ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার ডিউটি আমার। তো আমি তো সকালবেলা করে কোনো দিনই যাই না, ওর বাবাই নিয়ে যায়। না হলে কোথাও চলে গেলে তো বন্ধই থাকে। তো আছি যখন, ভাবলাম যে একদিনের জন্য স্কুলটা কেন বন্ধ করবে, যাক। তাই বেরিয়ে পড়েছি, ছেলেও বেরিয়ে পড়েছে। আর ছেলে আমাকে বলছে, মাস তুমি স্কুটি চালাতে জানো তো, নিয়ে চলো। তো আমি বললাম যে আমি স্কুটি তো চালাতে জানি, কিন্তু অনেক বছর হয়ে গেছে আমি চালাইনি, তো আমার এখন আবার নতুন করে শিখতে হবে। এই যে স্কুলে পৌঁছে গেছি, এত তাড়াতাড়ি পৌঁছে গেছি যে কেউই আসেনি। তারপরে 10-15 মিনিট ওয়েট করার পরে দেখলাম যে সবাই এলো। আমি বললাম এত তাড়াতাড়ি আমি পৌঁছে গিয়েছি। আমি আরও ভাবলাম হেঁটে হেঁটে যাব, দেরি হবে, তো একটুখানি তাড়াতাড়িই বেরিয়ে পড়ি। 7:30 নাগাদ বেরিয়ে এলাম। 8টায় স্কুল, তো একদম 8টাতেই দেখলাম গেট খুললো। আর এই যে দেখুন, সব এক এক করে এরা সবাই আসে, জানে, তাই ওরা সময়ে এলো। আর আমি তো কখন চলে এসেছি। আর এই যে দেখুন, রুটি বানাচ্ছি একটু টিফিনের জন্য। রুটি আর ওই মিষ্টি আছে, আর ওই আলুর একটু টবকা করব, আর কিছু করব না। তো তারপরে আবার ভাতের জোগাড় হবে। এটা শুক্রবারেরটা। তো এই রুটি একটু মেয়েকেও স্কুলে পাঠিয়ে দেবো, ওরও টিফিন খেয়েও যাবে, আবার টিফিনও হয়ে যাবে। আর মা যেহেতু আছে, তো আমার অনেক কাজ, মানে কি বলবো, একদম আসান হয়ে যাচ্ছে। আমি কিছু বাসন কোসন রাখতে দিচ্ছে না, ধুয়ে নিচ্ছে, ঘর ফর ঝাঁট দিয়ে দিচ্ছে। আমি বলছি তুমি বসো, কিছু কাজ করতে হবে না, সব করে নেব। কিন্তু মা তো মাই হয় না, সে বসে থাকতে পারে না। ঠিক কিছু না কিছু, মা যতদিন থাকে আমাকে আনাজ কাটতে হয় না, অনেক কিছু কাজ করতেই হয় না। কিন্তু মাকে বলি তোমার বয়স হয়েছে, তুমি বসো, তোমাকে করতে হবে না। কিন্তু মা বলে, দূর, বসে বসে আমার সময় কাটছে না। এই রকম মা মা এরকমই হয়। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই যে দেখুন, টপকাও আমার হয়ে গেছে, বেগুন একটু ছিল, দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে রুটিও হয়ে গেছে। আর মেয়েকে একটু বাটার লাগিয়ে ওর স্কুলের জন্য দিয়ে দেবো, আর ও খেয়ে যাবে। আর এটা মাকে দেবো বলে বের করেছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে।